হে গাইস, নিউ ব্লগ। তো আজকে আমরা একটু জঙ্গল দিয়ে যাচ্ছি। তো তো পাশে একটা হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দির আমরা যাচ্ছি। তো এখান থেকে এই যে রাস্তা যাচ্ছে, একটা পকেট রাস্তা যাচ্ছে, জঙ্গলের মধ্যে রাস্তা আছে, পাহাড়ের রাস্তা। এই রাস্তায় যাইতেছি। তো আমার সঙ্গে একজন আছে, সেও মানে ভিডিওতে আসবে না, কোনো একটু সমস্যা হয়, একজন আসবে না। তো এই যে রাস্তা চলো ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে, রাস্তাটা দেখতেছে কীরকম পাহাড়ি রেখা রাস্তা। তো এখানে পাহাড়ি রেখা রাস্তা বুঝতে পারছি কতটা রাস্তায় দেখো, চারপাশে ছোট বড় পাথর আর এই যে গর্ত রাস্তায় যে এখানে কোনো পছন্দ রিক্সে ওঠে না, ওটা তলে যাবে। এই যে সোলাই, তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন। তো এইখানে যত নিচে যাবে তত নিচে এইখানে কত সুন্দর বড় বড় পাথর পাবে। রাস্তাটা ভুলে গেছিলাম, তো হনুমান যাবো বলে একটা অন্য রাস্তা দেখেছিলাম, জঙ্গল রাস্তা। তো যাই হোক, আবার রিটার্ন করে আমরা এদিক থেকে যাচ্ছি। তো রিটার্ন করে দেখে অন্য একটা রাস্তা আছে, সেই রাস্তায় চলো যাওয়া যাক। তো লোক এখানে কোনো লোক টোক নেই যে কাউকে জিজ্ঞাসা করবো, সেরকমও নেই। তো লোককে জিজ্ঞাসা করে আমরা যাবো। চলো না 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 জিজ্ঞাসা করবো, ভয় করিস না। তো দেখতে দেখতে কতটা গর্ত দেখো। না ভয় করিস না। আমরা রাস্তা ভুলে গেছিলাম, তো এখন রাস্তা ঠিক পেয়ে গেছি। চলো হনুমানের এখানে যাওয়া যাক, তারপর তোমাদের ভিডিওটা দেখাচ্ছি হনুমান মন্দির ঠিক এরকম। যে আমার যে মন্দিরের সামনে যে ভিউটা দেখো, পাশে সুন্দর চা পাতা বাগান রয়েছে, কত সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা ভিউ এখানে, মানে রাস্তাঘাটও খুব সুন্দর। আর এদিকে কোনো পুরো পাহাড়ি এলাকা, নিচু জায়গা, সুন্দর জায়গা। আমার একটা বন্ধু আসছে, সেই বন্ধুর মুখটাকে দেখাতে মানা করতেছে, মনে একটু লজ্জা পায়, এর জন্য ওকে দেখাবো না। সুন্দর ভিউ। আর এখানে চা পাতা বাগান দেখতে পাচ্ছেন, পিছন পাখে রয়েছে। আর এই সাইডে দেখো একটা সুন্দর শহর এলাকা, মানে এখানে যত ছোট ছোট বিল্ডিং, বড় বিল্ডিং, সব রকমের গাছ দেখা যাচ্ছে। ভিউটা দেখে নেওয়া গেছে। তো এই জায়গায় যে পাহাড়টা দেখো, একটা বিশাল বড় পাথর, এই পাথরটা কেটে কিন্তু এখানে যে রাস্তাঘাট তৈরি করে, এখানে রাস্তাঘাট যে হয়, সেই রাস্তাঘাট বানানো। সুন্দর ভিউ। ভিউটা আছে তো খুব সুন্দর একটা ভিউ, চারপাশে খালি সবুজ সবুজ চা পাতা গাছ। আর চারো তরফ দেখতে পাচ্ছেন যে এখানে গাছে গাছ, চা পাতা বাগান। আর এই সাইডটা দেখতে পাবেন, আর এই সাইডে কোনো বিশাল বড় বড় পাথর রয়েছে। এই পাথরে যে পাথরের উপরে কোনো একটা চা পাতা বাগান হয়, এখানে চা পাতা করছে, যে চা পাতা বাগান তো দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগে। আর এই যে নিচের ভিউটা দেখে নেন, যে সুন্দর ভিউ। যে জায়গায় আমি আছি, একটা এখানে চা পাতার যে গাছ আছে, সে বড় বড় পাথর আছে। আমি এখন পাথরের উপরে উঠবো। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আমার ক্যামেরাকে ধরার জন্য। ক্যামেরাম্যান, তোরা ক্যামেরাটা ধর। চলো দেখাচ্ছি। আমি এখন এই পাথরের উপর উঠতে যাবো। এই চা পাতা গাছ দেখতে পাচ্ছি।
আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো সুন্দর একটা ভিউ। আর এই সাইডে রয়েছে কাশিয়ান, দার্জিলিং, ঘুরিয়া সব জায়গায় এখানে আছে। তো আমরা এখন যাবো এদিকে যে হনুমান যে মন্দির আছে সে হনুমানের মন্দিরে যাচ্ছি। চলো হনুমান মন্দিরে যাওয়া যাক। তো তখন আমরা ভিডিওটাকে একটু ব্রেক করতেছি, তারপর আমরা আসতে একদম পুরো ঘেমে গেছি। তো এখানে তো দেখতে পাচ্ছেন চাপাটা সুন্দর, আর ভিউটা দেখে নেওয়া গাড়ি একবার। এখানটা ভিউটা একদম খতরনাক ভিউ, মানে একবার আসলে এখানে একদম মন ফ্রি হয়ে যাবে। চারপাশে খালি দেখো বড় বড় পাথর আর ছোট ছোট গাছপালা, ছোট ছোট চা পাতা বাগান। আর এই সাইডটা দেখো একটা শিলিগুড়ির যে মেন রোড, এই শিলিগুড়ির মেন রোডটা। দেখো তো আকাশটা আজকে একটু পরিষ্কার নেই, মানে একটু হালকা হালকা মানে কুয়াশা রয়েছে, এই জন্য অত ভিউটা সুন্দর অত আসতেছে না মনে হয়। আর আমরা এখনো হনুমান মন্দির যাচ্ছি। হনুমান মন্দির মোটামুটি এখান থেকে আরও 10-15 মিনিট লেগে যাবে। তো হনুমান মন্দির আমরা চলে যাবো। চলো আগে হনুমান মন্দির যাওয়া যায়, তারপর দেখাচ্ছি। আমি চলে আসছি যে হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরের কাছে আমি চলে আসছি। আর এখানে দেখতে পাচ্ছি কাশিয়ান লেখা আছে, এখানে যে সুন্দর একটা কাশিয়ান। আর এই যে মন্দিরটা, এই যে দেখো সুন্দর একটা হনুমান মন্দির, সে হনুমানের মূর্তি বানানো আছে। যে রোদের জন্য একটু হয়তো মোবাইলের ক্যামেরাটা ঠিকরকম আসতেছে না, আমাদের দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড করে। আর এই সাইডে আমাদের রয়েছে মন্দির, যে পূজারি রয়ে এখানে পূজারি থাকে, সবসময় পূজা দেয়। চলো ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে।